বাংলাদেশ দল সবশেষ ওয়ানডে খেলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ৪ মাস বিরতি দিয়ে আবারও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ফিরছে টাইগারদের ৫০ ওভারি লড়াই। এক বছরের জন্য দল নতুন অধিনায়কও পেয়েছে, লক্ষ্যটাও ঠিক ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা অনেক ক্ষেত্রেই তাই বাংলাদেশ ক্রিকেটের জন্য তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ টিম ওডিআই স্কোয়াড ইনজুরি থেকে জাতীয় দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। দুজনই অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন। সেই দলে না থাকা লিটন দাস ফিরেছেন। দীর্ঘদিন পর দলে ফিরেছেন ওপেনার নাইম শেখ, ফিনিশার শামীম হোসেনও। মূলত তৃতীয় ওপেনার হিসেবেই দলে নাইম। এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসাবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ এসছেন টিমে। আমাদের দলে যে ৫ জন পেস বোলার রেখেছি একদিনের দলটাতে, এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইনজুরি থেকে ফেরত এসছেন, তার ফ্র্যাকচার হয়েছিল। তাসকিন আহমেদ এসছেন, নাহিদ রানারও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আছে। তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয়। ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরমেন্স করেছিলেন নুরুল হাসান সোহান। এ দলের হয়েও নিউজিল্যান্ড এ দলের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন। এমন পারফরমেন্সের পরও তাকে সুযোগ দেয়া হয়নি। সোহানের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন, বাট একই টিমে মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না। লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না, তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন। কাউকে ভালো ফর্মে পিচে অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচক মণ্ডলী মনে করি যে ওয়ানডে ক্রিকেট খুব আদর্শ একটা সময়। তিনি যদি সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন, সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি-20তেও। সোহানের মতোই দলে নাই ডিপিএল এর টুর্নামেন্ট সেরা মোসাদ্দেক হোসেন সৈকত। আসরে মোসাদ্দেকের মতো যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন রাকিবুল হাসান। সেই রাকিবুলকেও দলে সুযোগ দেয়া হয়নি। বাদ পড়েছেন নাসুম আহমেদ, তার জায়গায় নেওয়া হয়েছে তানভীর ইসলামকে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।